মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত সহজে টাকা পেয়ে যাবো আমি ভাবতেই পারিনি মা। ও টাকা পেয়েছে, টাকা পেয়েছে মা। টাকা পেয়েছে। ওই না টাকা পেয়েছে, কোথা থেকে পেলি বাবা? কে দিল তোকে? হ্যাঁ এমনি বুঝেছি, লটারি লটারি লটারিতে টাকা পেয়েছে। মিস্টার আগরওয়াল, আমার এই চলমান হাসপাতালের প্ল্যানটা অনেক দিনের। এই শহরে ঠিক সময় অ্যাম্বুলেন্স না পাওয়ার জন্য অনেকে অসুবিধাতে পড়ে। গর্ভবতী মহিলারা, বয়স্ক মানুষরা ঠিক সময় হাসপাতালে যেতে পারে না, তার জন্য তাদের অনেক প্রবলেমে পড়তে হয়। তাই আমি এমন একটা অ্যাপ ডেভেলপ করতে চাই যে হাসপাতাল ওদের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ স্যার, আমি এমন একটা অ্যাম্বুলেন্স বানাতে চাই যার মধ্যে আধুনিক ইকুইপমেন্টস থাকবে, নার্স থাকবে আর সেবা কর্মীরা থাকবে। আর এটার জন্য আমি বিভিন্ন হসপিটালের সাথে টাই আপও করবো। মানে বুঝতে পারছেন, যখন কারো কোনো দরকার হবে ওরা অ্যাপে বুক করবে আর আর অ্যাম্বুলেন্সটা ওদের কাছে পৌঁছে যাবে। এইভাবেই আমরা নিজেদের বিজনেসটাকে এক্সপ্যান্ড করব। বুঝতেই পারছেন, এতে মানে লক্ষ লক্ষ মানুষের উপকার হবে, অনেকে বেনিফিট পাবে, ঠিক সময় চিকিৎসা পাবে, তাদের এই স্বাস্থ্য পরিষেবা নিয়ে এত প্রবলেম হবে না। আমি শুধু আপনাকে একটাই কথা বলতে চাই যে এটা একটা শুধুমাত্র একটা বিজনেস প্রপোজাল না, একটা মহৎ সেবামূলক প্রকল্প। আর তাছাড়া আপনি দেখতেই পাচ্ছেন এখানে সব লেখা আছে। থ্যাংক ইউ সো মাচ মিস্টার আগরওয়াল, নিজের এতটা সময় দেওয়ার জন্য। আপনি যদি আমাদের সাথে হাত মেলান তাহলে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি। মানে সৎ পথে যদি আমরা ঠিকভাবে এগোতে পারি তাহলে কিন্তু আমাদের কেউ আটকাতে পারবে না। মিস্টার আগরওয়াল, আমরা কিন্তু আমাদের প্রাথমিক কাজটা করে ফেলেছি, বাকিটার জন্য আপনার প্রয়োজন। এবার আপনি বলুন যে আপনি আমাদের সাহায্য করবেন কি করবেন না। Okay, done. আপনাদের আইডিয়া আমার বহুতই পছন্দ হলো। थैंक यू सो मच सर। लेकिन इन्वेस्टमेंट যেটা হবে সেটা 50-50 হবে। রাজি থাকেন তো বলেন। স্যার অ্যাকচুয়ালি আমার একটা কথা ছিল। দেখুন না, আপনি তো বুঝতেই পারছেন আমাদের উদ্দেশ্যটা ভালো। ইনফ্যাক্ট আমরা নিজেরাই যদি এত বড় একটা অ্যামাউন্টে ইনভেস্ট করতে পারতাম তাহলে তো আর আপনার কাছে আসতাম না, তাই না? তাই আপনি যদি একটু কনসিডার করেন আমাদের। ওকে, আই সি। তো আমার কাছ থেকে আপনারা কত এক্সপেক্ট করলেন? স্যার যদি 60-40 হয়, মানে 60% আপনার আর 40% আমাদের। 60-40 ওকে, ডান। ডান, আপনারা প্রজেক্ট শুরু করিয়ে দিন, আমার দিক থেকে কোনো অসুবিধা নাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো
সো মাচ মিস্টার আগ্রওয়াল। আর আপনাদের নতুন বিজনেস ভেঞ্চারের জন্য আমার তরফ থেকে আপনাদের দুজনকেই बेस्ट ऑफ विशेस। आज से ही काम पे लग जाइए, शुरू करिए दिन। ऑल द बेस्ट, ऑल द बेस्ट। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। টেনশন হচ্ছে তো, কি যে হবে কে জানে। আজ দাদা ব্যবসার স্বপ্নটা পূরণ করতে বেরিয়েছে। ঠাকুর দেখো যাতে কোনো গন্ডগোল না হয়, আমার দাদা আর দিদির পাশে থেকো ঠাকুর। ওই গেল, একটা ফোন করে আসি। এতক্ষণে নিশ্চয়ই মিটিং শেষ হয়ে যাবার কথা। আরে কোথায়, আরে কোথায় সবাই? আরে বেরো বেরো বেরো, তাড়াতাড়ি বেরো। আরে ভাবতে পারছো না, আমি পেরেছি পেরেছি আমি পেরেছি। আরে তোমাদের বাড়ির ছেলে কেল্লা পথে করে দিয়েছে আজকে। আরে মা তাড়াতাড়ি এসো এসো এসো। আরে বাবা তুলি বাদল সবাই উঠোনে এসো। আরে কে কোথায় আছে? আমি পেরেছি 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 আমি পেরেছি। চিৎকার চেঁচামেচি করছিস কেন? কি কোনো কি গন্ডগোল হয়েছে? অসুবিধা হচ্ছে কিছু? আরে দাদা আমরা সবাই ধৈর্য হারাচ্ছি, খুব টেনশন হচ্ছে। তুমি বলো না কি হয়েছে। আরে ওই দেখো ও রাজ বাবা, ওরকম করছিস কেন? মাথায় হাত দিচ্ছিস কেন? বল কি অসুবিধা হয়েছে, বল আমাকে বল। জানো না মা, জানো না আজকে কি হয়েছে? আমি এটাই জানতে চাইছি বাবা, কি করে ওই অলক্ষ্মী আবার কিছু করেছে তাই না? তাহলে সতীশ কিছু করেছে। আমাকে সত্যি বাবা, মাকে সত্যি কথা বল, মাকে বল কি হয়েছে বল। সবাই একটু চুপ করো। তুমি যদি এত কথা বলো তো কথাটা বলবে কি করে? কথার মাঝে তোমার কথা বলতে মুখটাকে তুমি নষ্ট করে দাও। এই শোন, কি হয়েছে বল? কেউ কি তোর কোনো ক্ষতি করেছে? বল বল আমাকে বল। বাবা কেউ যদি কোনো ক্ষতি করতো এভাবে আনন্দে আমি লাফাতাম? বাবা শোনো, এই বাড়িতে আর কোনো দুঃখের কথা না। ওইসব দুঃস্বপ্নের দিন ছিল, ওগুলো কেটে গেছে, আর কোনো দুঃস্বপ্ন নেই। এখন শুধু সুখের স্বপ্ন আর সুখের স্বপ্ন। আমরা নাচানাচি করব, মজা করব, বুঝেছো? মা তোমার ছেলে পেরেছে। মানে আমি যে এত সহজে টাকা পেয়ে যাবো আমি ভাবতেই পারিনি মা। ও টাকা পেয়েছে, টাকা পেয়েছে মা, টাকা পেয়েছে। ওই না টাকা পেয়েছে, কোত্থেকে পেলি বাবা? কে দিল তোকে? হ্যাঁ এমনি বুঝেছি, লটারি লটারি লটারিতে টাকা পেয়েছে। এবারে কেউ কিন্তু লটারিতে টাকা পায়নি। আচ্ছা বাবা আমি জানি লটারিতে অনেক টাকা পাওয়া যায়। আমাকে বলতো কোন লটারি কি কিনে পারে? একটা বাম্পার আছে। দাঁড়াও মা দাঁড়াও, শুনো, এই সে লটারি না। আরে এই লটারি না বুদ্ধির জোরে পেতে হয়, বুঝেছো? বলেছিলাম না একদিন বুদ্ধির জোরে আমি টাকা কামাবো, আর সেটা আজকে পেরেছি। তাই জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।